জানুয়ারির শুরুতেই তীব্র শীত নেমেছে ভারতের বিভিন্ন অঞ্চলে। কয়েকদিনেই তাপমাত্রা কমেছে বেশ কয়েক ডিগ্রি। এতে কনকনে ঠান্ডায় নাকাল হয়ে পড়েছেন বাসিন্দারা। হাড় কাঁপানো অনুভূতি তো রয়েছেই, সঙ্গে কমে এসেছে দৃশ্যমানতা। ঘন কুয়াশায় ঝাপসা হয়ে গেছে চারপাশ। শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। পিছিয়ে দেয়া হয়েছে পূর্ব নির্ধারিত পরীক্ষার সময়সূচি। যদিও পাঠ্যশিক্ষার বাইরের কার্যকলাপের জন্য শিক্ষকদের মঙ্গলবার থেকেই বিদ্যালয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শীতের সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জীবিকার জন্য যাদের প্রতিদিন বাইরে যেতে হয় তাদের ভোগান্তির শেষ নেই। যানবাহন চালকরাও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে রাস্তায় নামছেন। এখানে খুব ঠান্ডা, আমি কাছেই থাকি, দোকানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, তাতেই শীতে হাত ও পা জমে যাচ্ছে। খুব ঠান্ডা এবং অতিরিক্ত কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। আমি রাস্তায় গাড়ি পর্যন্ত দেখতে পাচ্ছি না। हम टैक्सी चला रहे हैं या ऑटो चला रहे हैं। আমরা ট্যাক্সি ও অটোরিকশা চালাই। কুয়াশার কারণে ট্রেন দেরি হয়, আমাদের ৩-৪ ঘন্টা অপেক্ষা করতে হয়। এখানে কাঠ পোড়ানোরও কোনো ব্যবস্থা নেই। সাময়িকভাবে অপেক্ষা করার জন্য নাইট শেল্টারের মতো কোনো সুবিধাও নেই। এছাড়াও সর্দি কাশি, জ্বরের মতো নানা রোগের প্রাদুর্ভাব বেড়েছে। দেখা যাচ্ছে শ্বাসকষ্টজনিত সমস্যাও। শিশু ও বৃদ্ধরা রয়েছেন সবচেয়ে ঝুঁকিতে। দেশটির আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক সপ্তাহে দফায় দফায় শৈত্যপ্রবাহ বয়ে যাবে ভারত জুড়ে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে উত্তরাঞ্চলের শহরগুলোয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।